আজকে বানাবো একদম মুচমুচে মুড়ির মোয়া, যেটা খেতেও দারুণ, বানাতেও তেমন সহজ। তবে বানানোর আসল রহস্য কিন্তু রয়েছে গুড়ের পারফেক্ট পাকের মধ্যে। গুড়ের পাক ঠিক না হলে মোয়া কিন্তু সহজে বাঁধবে না। তাই আজকে দেখাবো গুড়ের পাক একদম পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার সহজ উপায়। আর সেই সঙ্গে বানিয়ে নেবো একদম মুচমুচে মুড়ির মোয়া। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে চায়ের কাপ মেপে 4 কাপ মুড়ি নিয়েছি। মুড়িগুলো কড়াইতে দিয়ে স্লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নেব। এভাবে ভেজে নিলে মুড়িগুলো আরো মুচমুচে হয়ে যাবে। মুড়িটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই একই চায়ের কাপ মেপে 1 কাপ আখের গুড় দিয়ে দেবো কড়াইতে। এর সঙ্গে দেবো 5 চামচ জল। গুড়টা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই পুরো সময়টা মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন। গুড় ফুটতে শুরু করলে যখন এরকম বুদবুদ উঠবে তখন থেকে গুড়টা নাড়তে থাকবো। তবে বেশি জল দেবেন না, বেশি জল দিলে গুড়ের পাক আসতে বেশি সময় লাগবে। মুড়ির মোয়া ভালোভাবে বাঁধার জন্য গুড়ের পাকটা একদম সঠিক হওয়া খুবই জরুরি। গুড় থেকে সরু সুতোর মতো পাক না এলে কিন্তু মোয়া ভালোভাবে বাঁধবে না। গুড়টা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা পাত্রে সামান্য জল দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা গুড় দিয়ে দেবো। দেখুন গুড়টা কিন্তু ভালোভাবে উঠে আসছে না, তার মানে গুড়টা এখনো একটু জাল দিতে হবে। তাই আরো 2 মিনিট গুড়টা নেড়ে নেবো। আবার একটু গুড় জলের মধ্যে দিয়ে পরীক্ষা করব। এবার দেখুন গুড়টা কত সুন্দরভাবে উঠে আসছে এবং গোল হয়ে যাচ্ছে। এর মানে গুড়ের পাক একদম পারফেক্ট রেডি। এবার গ্যাস বন্ধ করে দেবো এবং আগে থেকে ভেজে রাখা মুড়ি গুড়ের মধ্যে দিয়ে দেবো। মুড়ি একেবারে না দিয়ে অল্প অল্প করে দেবো, এতে গুড়ের সঙ্গে মুড়ি খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন কি সুন্দরভাবে গুড়ের সঙ্গে মুড়িগুলো মিশে গেছে। এবার মিশ্রণটা একটু হালকা ঠান্ডা করে নেবো যাতে হাতে নিয়ে মোয়া বানানো যায়। হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে মুড়ির অংশ নিয়ে হাতে চেপে চেপে গোল করে নেব। মুড়ির মোয়া বানাতে গেলে কিন্তু একটু তাপ সহ্য করতেই হবে। দেখুন কি সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে, তার মানে গুড়ের পাক একদম পারফেক্ট হয়েছে। মনে রাখবেন গুড়ের পাক ঠিক না হলে কিন্তু মোয়া ভালোভাবে বাঁধবে না। আর মোয়া বানাতে বানাতে যদি শেষের দিকে মুড়ির মিশ্রণটা শক্ত হয়ে যায় তাহলে গ্যাসটা 1 থেকে 2 মিনিটের জন্য অন করে হালকা গরম করে নিলে গুড় আবার নরম হয়ে যাবে। তারপর সহজেই মোয়া বানিয়ে নিতে পারবেন। তৈরি হয়ে গেছে আমার কত সুন্দর মুড়ির মোয়া। আর সাউন্ড শুনেই বুঝতে পারছেন মোয়াগুলো কতটা সুন্দর ও মুচমুচে হয়েছে। তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় একদম মুচমুচে মুড়ির মোয়া। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।